সম্মানিত মুসলিম সাহেবান, আপনারা কি কথা বলবেন না? এখন ভাত মানি না আমার বুকে মায়ের কথা পড়লে মনে আধারা ঘিরে কথা বলেন, যদি কিচ্ছু শোনা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে পড়ুন। সবার সাথে আছে কে কার সাথে আছেন? হাত তুলেন। আমি যতক্ষণ এখানে কথা বলবো, একটা মানুষ প্যান্ডেল থেকে যাইতে পারবেন না, মনে থাকবে তো? আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব, আপনারা প্রত্যেকে আমার প্রশ্নের জবাব দেবেন। আচ্ছা বলুন তো, এটা কি? এটা কি? মুখ। এটা কি? এই হাতে কোনো অপরাধ করছি? ঘুষের টাকা নিয়েছি? এই মুখে মদ পান করেছি? এই চোখে কোনো অপরাধ করেছি? আমি যখন অগ্র ফেলে যাই, অনেক লোকেরা বলে এটা তো নিষ্পাপ শিশু,
আমি আপনাদেরকে নিষ্পাপ শিশু বানাবো। আপনার সবাই রাজি আছেন তো? এই দুটি হাত উত্তোলন করে আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ দরবারে আখিরে মুনাজাত করব। আমার সেটা পড়ুন। إلا
আমাদেরকে মুসলমান করছে, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কোরআন শরীফ কার ভাষা? ওই কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক প্রতিটা অক্ষর থেকে 10টি করে নেক দেয়, যিনি শুনেন তাকেও 10টি করে নেক দেয়। কিন্তু দুঃখের বিষয়, ওই কোরআন শরীফ আজকে আমরা অনেকে পড়তে পারি না। ওই কোরআন শরীফ আজকে অপবাদিত, উপেক্ষিত, অপমানিত, লাঞ্ছিত, অপদন। ওই কোরআন শরীফ আজকে আমরা সঠিক সুন্দর পড়তে পারি। সবাই বলুন আমিন। বন্ধুরা, আজকের নাম কি বলো তো? আজকের অনুষ্ঠানে আমরা বসেছি কোরআন হাদিস নিয়ে কথা বলবো। আপনারা প্রত্যেক আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলেছেন, যেখানে কোরআন সত্যিকার আলোচনা হয় সেখানে চুপচাপ করে বসে কোরআন আলোচনা শুনবে, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের রহমত নাযিল করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা তো আমরা শিখলাম না। এগুলো শিখার জন্য আজ আমরা আসলাম। আমি আমার আব্বুর সাথে চরমোনা মাহফিলে গিয়েছিলাম, উজানে মাহফিলে গিয়েছিলাম, সরসিনা মাহফিলে গিয়েছিলাম। আপনারা যাবেন, গেলে অনেক কিছু শিখতে পারবেন, আমার থেকে আরো বেশি শিখতে পারবেন। অন্য কিছুদিন আগে আমি যখন পরীক্ষার জন্য বাড়িতে আসি, তখন এক বুড়া লোক আমাকে প্রশ্ন করলো, বলতেছে, উবাইদুল্লাহ, তুমি তো পরীক্ষা পাস করেছো? তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি পাস করেছি। তখন ওই বুড়া বলল, সুবহানাল্লাহ। তখন আমি বললাম, আপনাকে ভুল করে হয়েছে, আপনাকে মাশাআল্লাহ বলবেন, না আলহামদুলিল্লাহ বলবেন, আপনি সুবহানাল্লাহ বলেন কেন? এটাই আপনার ভুল। ওই বুড়টা আমাকে একটু ধমক করলো, তোর থেকে আমি কম বুঝি, মাথা চুলকে আপনার পাচ্ছে। তখন আমি বললাম, রাত, এত রাত করছে, আপনার তো কত চুল কত দেখলাম। তখন আমি বুঝতে কই গেছো? তখন আমি বললাম, আমার দাদা বাড়ি আছে না, হেনে তোর ভেড়া আছে, এবারে হাড় শুয়ে দুধ পাকনা, আপনার থেকে আরো বেশি বাচ্চা। তখন ওই বুকটা এই কথা শুনে আমার একটু দৌড়াতে দিল, আমি দৌড় যাবার শেষে করলাম। আমি বলতে চাই, ওই বুড়াদের মতো আমরা যদি ভুল না করি, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, যেখানে মাশাআল্লাহ বলতে হয়, যেখানে সুবহানাল্লাহ বলতে হয়, সেটাই আমরা বলি। রাজা শুনতো? আর বন্ধুরা, সূরা ইয়াসিন থেকে 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কথা বলবো। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান বলে, তোমরা নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, যাকাত দিও না। এগুলো বলে কি হবে? এগুলো ভুলেই মানুষকে ধোঁকা দেয়। আমার আল্লাহ ওয়াজ করে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বক্তব্য থাকি, এক লোক মসজিদে যাবে নামাজ পড়তে, হঠাৎ করে একটি বৃষ্টি আসলো। তখন ওই বুড়োটা
ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে কিভাবে যাবো মসজিদে, রাস্তা প্যাক কাটা। তখন শয়তান আসিয়া বলতেছে চাচু চাচু আর কোন চিন্তা নাই, আমার কাঁধে উঠো, আমি তোমাকে মসজিদে পৌঁছায় দেই। ওই বুড়োটা শয়তানের কাঁধে উঠলো, শয়তান মসজিদে পৌঁছায় দিয়া শয়তান চলে যাচ্ছে। পিছন দিয়ে মুখটা রাখতেছে, এই ছেলে এই ছেলে এদিকে আসতো, তোর বাপের নামটা কি? দেখুন ভালো কাজ করে সবাই বাপের আমি জিজ্ঞেস করি, আমি যেমন আশা করতে পারি সবাই আমার আপনি বলছে। আমি বলি আমার আপনার গাড়ি জামালউদ্দিন। ওই মুখটা বলতেছে তোর বাপের নাম কি? তখন ও শয়তান বলে আমার বাপের নাম কস্তি। তোর বাপের নাম কুপিস? তুমি কত নাম শুনলাম, কুপিস নাম তো শুনলাম না। তখন ওই বুকটা বলতেছে তোর নাম কি? তখন শয়তান বলে আমার নাম শয়তান কস্তি। তোর নাম শয়তান? এত বড় ভালো কাজ করলি, তোর নাম শয়তান? ওই শয়তান ওই বুড়োকে একটি ধমক করলো, ভালো কাজ করি নাই, তুমি তো হাইটে কেমন যাস না, অনেক সব পাইতা, এই সব থেকে তোমাকে বাতিল করে দিলাম। আমার আল্লাহ ওয়াজ করে আলম আদিলাইকু ইয়া বনি আদম আল্লাহ তাকুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই শয়তানের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আমার আল্লাহ ওয়াজ করে আলা বি যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা বেশি বেশি করে জিকির করবে, জিকির করলে তোমাদের কলব সাফ হয়ে যাবে। আসুন আমরা একটু জিকির করি। তার আগে আমার একটি কথা শুনুন, আপনারা জিকির করবেন, আমিও জিকির করব। আমার আব্বু একটি ইসলামী সঙ্গীত গাইবেন, সবাই রাজি আছেন তো? নামাজামি করিলে পরে যাইবে রে তোলে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ।
পাহাড়পুরে সুরমা হইল, পাহাড়পুরে সুরমা হইল, মুসা নবী জ্বলল না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহিল তারে গোসলক রহিল তারে বেতার দলে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আপনারা যদি জোরে জোরে না পড়েন আমি ওয়াজ করব না, সবাই রাজি আছে? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলে, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলে, আগুনে হইল ইব্রাহিম ইব্রাহিম তো সুন্দর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাকো ডাকো আল্লাহ কি ডাকো আমি করিয়া, তোমার ডাকে আল্লাহ পাক যাবি খুশি হইয়া। ডাকো ডাকো আল্লাহ কি ডাকো মন করিয়া। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন। ভালো কাজ করলে সবাই ভালো পায়, সবাই দোয়া করে, সবাই আদর করে। আমি যেমন আজ করতে পারি, এই কথা শুনে আমার নানু ভীষণ খুশি হলো। খুশি চট্টগ্রাম থেকে আসলো আমাকে দেখতে। আসিয়া বলতেছে, নানু ও নানু ভাইয়া তুই কে এনেছো? আই কোথায় তোর লোক না? নানু ভাইয়া তুমি এসেছো কি বলো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি দোয়া থেকে বলো, তুমি কি শুনতে বলো, কোন দেশে বলো, আমি তো কোনটাই বুঝি না। আমার নাম যখন চলে যাবে আমাকে আদর করলো, বলতেছে তোরা আর বাড়িতে যাইও, আমি কেন রাত করবো, যদি না যাইও আমি কিন্তু রাত করবো। নানু ইনশাল্লাহ যাবো, তুমি যে ভালো কাজ করি। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আপনার শুধু কথা বলতে কথা বলে আমি আজ বলবো না, আজকে দূর যাবে কিন্তু কথা বলবেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান বলে তোমরা নামাজ পড়িও না, রোজা রাখিও না, ওয়াজ করিও না, যাকাত দিও না। এগুলো করলে কি হবে? এগুলো গরিব মানুষকে ধোঁকা দেয়। আমি বক্তা বলতে থাকি, ওই তো কিছুদিন আগে আমাদের পর আমি আমার ঘুম আইছিল,
তখন তখন আমার আম্মু বলে, বাদুলা বাদুলা একটু পেশাব করে ঘুমাও না, পেশাব না করে তো বিছনে প্রস্রাব করে দিবে। আমি আমার আম্মুকে তুলে আসলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। আরে ঘুমের ঘর স্বপ্নে দেখি কে জানি আসিয়া আমাকে কোলে লইয়া বাইরে নিয়ে গেল, নিয়ে বলতেছে, বাদুলা একটু প্রস্রাব করো। আমাকে বারবার খেলে রিকোয়েস্ট করতেছে, ও বাদুলা একটু প্রস্রাব করো না, একটু প্রস্রাব করো না। আমি প্রস্রাব করে যাব। আরে ঘুম দেখে ডিস্টার্ব করতে তখন দেখি আমার আম্মু ফতুল্লা ছাড়া জায়গার মতো বড় লাড়ি নিয়েছে। তখন খেঁচে একটা দৌড়ান দিলাম, আমার দৌড়াইতে স্যার বলতেছে, দেখি শয়তান কেমনে প্রস্রাব করাইলা। এখন যখন আমি ঘুমাই বেশি বেশি করি, আমার সাথে পড়ো, সবাই আমার সাথে পড়ো, ঘুমাই। এখন আমার কাছে শয়তান আসে না, আমি বিছানায় প্রস্রাবও করি না। এগুলো আপনারা করবেন, কিন্তু বুঝছেন কিন্তু দুদিন না পরে শয়তান আপনাকে খাইছে। বুঝাইতে বুঝাইতে আর দুষ্টার দিলে তখন বুঝবেন শীতের দিনের কথা। বন্ধুরা এখন তো ডিজিটাল, আর বাংলাদেশের মানুষ মডেল, বাংলাদেশ শয়তানও ডিজিটাল। আমি যখন রাত্রে ঘুমাই না, আমার মাথা হাত বুলাইতো আর গুনগুন করে আল্লাহর জিকির করতো। কি জিকির করতো? আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনতে শুনতে শয়তান আসিয়া ওই ছেলেটাই ঘুম পাড়া যায়। আচ্ছা বলুন তো, এটা কি মানুষ হবে না আমার হবে? সারা বিশ্বের জন্য, সারা জাহানের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন।
শুয়ে শুয়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তুমি মহান, তুমি বড়, কিন্তু একটা জিনিস বুঝতেছি না। বড় একটা বট গাছ ছিল, শুধু শুধু দিচ্ছি না, এত শুধু লাউ গাছ দিল, বড় বড় লাউ দিল না, আমি তো বুঝতে শেষ করতে পারতেছি না। এই কথা বলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে একটি কাক আসিয়া ওই লোকটার বট গাছে ডালে বসতো। বট গাছে ছোট বিচি ওই লোকটার মাথায় পড়লো। আরে ব্যথা ব্যথা! ওই লোকটা ঘুমটি ভেঙে গেল, ঘুম থেকে পাগল হয়ে গেল, বলতেছে আল্লাহ তুমি মহান, তুমি বড়, এত বড় লাউ দাও বট গাছে চুলাইটা, আমার মাথায় যে পড়তো কি অবস্থা হইতো, ভাইঙ্গা সাইজে যেত। আল্লাহ যা করেন মাদের মঙ্গলের জন্য করেন, অমঙ্গলের জন্য কিছু করেন না। রাসূলের বিদায় মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। রাসূলের বিদায় মানিবে না যখন, আল্লাহ হবে না তোমাদের আপন। রাসূলের বিদায় মানিবে না যখন, আল্লাহ হবে না তোমাদের আপন। রাসূলের বিদায় মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। জগতে কি তারো রঙ্গ কালাম সবই হবে তোমাদের আপন। ও গণপিঞ্জি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ও গণপিঞ্জি আমার সাথে বলুন, ও গণপিঞ্জি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ও গণপিঞ্জি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। যারি প্রেমেতে পাগল মহান আল্লাহজি। ও গণপিঞ্জি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আমার নবী মান নবী উম্মতের কান্ডারি, উম্মতের জন্য কত কষ্ট করেছেন, ওদের মতন ধাপ ভেঙে দিয়েছেন, তাই বেজুমের রক্ত দিয়েছেন। ইসলাম কি? ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম একতার ধর্ম। ও ইসলামকে নিয়ে সারা বিশ্বে ভোটকাররা প্রথমত টানটানি করতেছে। রোগী রাজনীতিকেরা আমাদের সতর্ক থাকতে হবে। আসুন আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই চালিয়ে যাচ্ছে। আমার ভাইরা ও আমার বন্ধুরা, একজন ফেরেশতা আসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনারা এই তিন উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার নবীজিকে বললেন ফেরেশতারা কোন পথ দিয়ে নিয়ে যায়? পিছন দিয়ে ডাকতেছে রাখো রে ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শুনো। ফেরেশতারা শুনবে না, শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কত বড় সাহসী ফেরেশতারা, রহমাতুল লিল আলামিন আমার বন্ধু পিছন দিয়ে ডাকতেছে, এক কদম সামনে আগাতে পারবে না। ফেরেশতারা ডেকে বললেন হুজুর বিজাদের পাল্লাই জোর করে দেখি, দেখে জোর কম, সেই জন্য কি জাহান্নাম নিয়ে যায়। আমার নবীজি বললেন ও ফেরেশতারা মনে তো চলিস না, আবার আমার সামনে আলো পরিচয় করো। ফেরেশতারা যখন নিজেদের পাল্লায় করলো, আমার নবী বাম পকেট থেকে একটা কাগজের টুকরা
মিজানের পাল্লা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লার ওজন বাড়িয়ে যায়। আমার সাথে সবাই পড়ুন, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। হে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নিবিড়ের রোজা করে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। ফেরেশতারা লোকটাকে ছেড়ে দিয়ে চলে গেল। নবী দৌড়ে আসিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, কেন তুমি এই মুসিবতের দিনে জাহান্নাম থেকে আমাকে বাঁচাইলা? আমার নবীকে বললাম, আমাকে চিনিস না? আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। আমার সাথে পড়ুন, কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। তুমি বিনে রোজা সরে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নোয়াখালীর ভাইরা, তোমার তোমার মাকে বাবাকে ভালোবাসতো তো? হাত তুলো। আল্লাহ এই মাকে বাবাকে ভালোবাসার তৌফিক দান করুন। তোমার তোমার মাকে বাবাকে ভালোবাসবি। আমার আল্লাহ বলেছেন, কওলান কারীমা, তোমার মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। এমন কথা বলিও না যে কথা বললে মার মনে কষ্ট পায়, বাবার মনে দুঃখ পায়। এমন কথা বলিও না যে কথা বললে মার মনে কষ্ট পায়। আমার নবী ডেকে ডেকে বললেন, হে উম্মতেরা, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মাকে ডেকে বলবে, মা, আগো, শিশু বাচ্চারা আজকে গিয়েছিলাম, শুনেছি মার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা গো, তোমার সাথে আর কোনোদিন বেয়াদবি করবো না। আসুন আমরা একটি মা বাবার গজল চলে যাই। মা বাবার কথা মতো যখন চলে না, মা বাবার কথা মতো যখন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যখন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না। মা বাবার পায়ের নিচে তুমি আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। উবাইদুল্লাহ ডেকে বলে, মা বাবার দোয়া পেলে। উবাইদুল্লাহ ডেকে বলে, মা বাবার দোয়া পেলে। দুঃখ কষ্ট চলে যাবে, কিছুই রবে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। কি আপন মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন।
দশাতি করা বলিলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বন্ধুরা, আমার একটু স্বপ্নের কথা শুনে আপনার চিৎকার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে একটু কাবা গ্রস্ত হয়েছে। আমি আমার আব্বুকে বললাম, আব্বু ও আব্বু এটা কি? তখন আমার আব্বু বলল এটা কাবা। তখন আমি বললাম এটা কোথায়? তখন আমার আব্বু বলল এটা অনেক দূর। তখন আমি বললাম ওখানে আমাকে নিয়ে যাবে? তখন আমার আব্বু বলল ওখানে কিন্তু অনেক টাকা লাগবে, কিন্তু টাকা পাবো কোথায়? তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে একদিন ওখানে নিয়ে যাবে। আমার ভাইরা ও আমার বন্ধুরা, এর পরের দিন স্বপ্ন দেখি কে যেন আসে আমাকে বলতেছে, বদুলা বদুলা তোমার আব্বুকে বলিও আমি তোমার কাবা ঘরে নিয়ে যাবো। চিৎকার করে বলছো আমার ভাইয়া। এর পরের দিন স্বপ্নে দেখি আমি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মুজাত করতেছি। আসুন আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন হজ করতে পারি, আপনারা দোয়া করলে আমি যেন হজ করতে পারি। আমি দোয়া করবো আপনার জন্য হজ করতে পারেন। আমরা একটু মনে রাখ করি। আল্লাহ এখন তো গভীর রাত, কত মানুষ ঘুমিয়ে রয়েছে, আমরা তো ঘুমাই নাই। হাত তোলা মাত্র তোমাদের ডাকতেছি। কত মানুষ এতিমের মতো ছুটি হাত তোলন করে বসে রয়েছেন। আল্লাহ গো, ওরা কি চায় তুমি তো ভালোভাবে জানো। প্রত্যেকের জীবনের গুণাবলী মাফ করে দাও। প্রত্যেকের আব্বু আমাকে মাফ করে দাও, প্রত্যেকের দাদা দাদিকে মাফ করে দাও, প্রত্যেকের নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মসজিদে যখন আযান হতো আমার দাদা আমাকে কোলে লইয়া পাগলের মতো মসজিদে চলে যেত। আল্লাহ গো, ওই দাদা এই দুনিয়াতে নাই, আমার দাদাকে তুমি মাফ করে দাও। আমার দাদার কবর খানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর বাবু, আজকের অনুষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি যখন সুস্থ ছিলাম রাষ্ট্রপতি দিয়ে মালিক সাহেব আমাকে মেডিকেল ভর্তি করে দিয়েছে, রবিউল সাহেব আমাকে টাকা দিয়েছে, ফাতেমা নবীর বাপ ফাতেমা আমাকে টাকা দিয়েছে। ওনাদের জন্য দোয়া করি প্রত্যেকের জীবনের গুণাবলী মাফ করে দাও। প্রত্যেকে আব্বা আমাকে তুমি মাফ করে দাও। আদর কো মিয়া তুমরা মন সাজায়া কেমনে দিবা ওই কবরে ও গো
খুশির মতো পৌঁছতে পারছি তৌফিক দান আল্লাহ সুবহানাল্লাহ করে বল আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনি তো সাইডে সামান দিয়ে সমস্যা নাই ভাই ভাই আপনি একটু পিছনে ভাই আপনার দিকে আমি সবাই করিয়েন সমস্যা নাই কথা বলে পিছনে ক্যাসেট আরে দূর হাত দেন না সামনে হাত দেন না হাতটা চাপান হাতটা চাপান হাতটা চাপান কারণ আমাদের আপনারা সৃষ্টি হলো এটা আমাদের মাহফিল এটা আমাদের মাহফিলের সম্মান হবে আপনাদের সৃষ্টি হয়ে যাবে এবং আমাদের মাহফিলের সম্মান হবে আপনারা আমাদের মাহফিল হিসেবে আপনাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের এখানে আছে আপনাদের সাথে কথা বললে আপনারা যিনি সুস্থ ওর সাথে হাত মিলে ধ্যান রাখুন আমাদের দুটো শিশু মাদুল্লার কাছে যাওয়া হচ্ছে আমাদের ফ্যামিলি হিসেবে ওদের কাছে বিক্রি হচ্ছে আপনি ওখান থেকে কাছে বাসা নিয়ে প্রাণ বলে ভ্রমণ করবেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ওর কাছে 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 নিয়ে যান বাসায় গিয়ে গ্রহণ করে ভালো
উশৃঙ্খলা ত্যাগ করে শান্ত সৃষ্টভাবে ধীরে সুস্থভাবে দেখা করে হাত মিলিয়ে সাথে সাথে স্থান ত্যাগ করুন। আমাদের ছোট গাড়ি আপনারা এখানে কাছে আছে আমরা আছে ওখান থেকে ন্যায্য মূল্য দিয়ে কেসেটটা সামনে নিয়ে যান। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। নাই হাত দেন না, সামনে হাত দিন। নাই নাই কাছে শেষ, নাই নাই এই জহির বলে যাবে আপাতত কাছে শেষ হয়ে গেছে। বিক্রি শেষ হয়ে গেছে। আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা চলে যান। আপনাদের শৃঙ্খলা আমাদের ভয় পায় তাহলে আমাদের মানুষের ব্যর্থতা আমরা আমরা চাই না আপনাদের এই কর্মকাণ্ডে আমাদের হুজুর মনে করতে পাক, সে ভয় পাক। যদি সে যদি ভয় পায় তাহলে আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধীরে সুস্থভাবে ওষুধে দেখা করে স্থান ত্যাগ করুন। আর আপনারা যারা মোবাইলে বিক্রি করতেছেন আমি আপনাদের প্রতি দিন অনুরোধ করছি আপনারা মোবাইল বিক্রি বন্ধ করে এখান থেকে চলে যান। কারণ আপনার মোবাইল বিক্রি করতেছেন এখানে সৃষ্টি হচ্ছে। আমি পুলিশ বাইকের আমি প্রশাসন বাইকের অনুরোধ করছি আপনার যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বাক্যাবাক্যি না হয়। আপনারা এখানে আসেন, আসলে আমি আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি আপনার দাঁড়িয়ে থাকবেন না। আপনার স্থান থাকবেন। 26-82-82 আপনারা কারি মোহাম্মদুল্লাহকে যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ডাকাডাকি না হয়, কোনো মারামারি না হয় সেই দিকে আপনারা দেখা করছেন তারা এই দ্রুতি স্থান ত্যাগ করুন। আর যারা দেখা করুন নাই তাড়াতাড়ি ভবিষ্যতে দেখা করে যান। ভুল কিছু করে মধ্যে এটা স্থান ত্যাগ করবে। অনেক রাত হয়ে গেছে, শুধু আমরা ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধীরে সুস্থ বুঝে শুনে দেখা করে স্থান ত্যাগ করুন। দুটো বাচ্চা আমাদের দুটো শিশু ও কিন্তু আমাদের এই আচরণে মনক্ষুণ্ণ হচ্ছে, মনে কষ্ট পাচ্ছে, মনে ভীতি সৃষ্টি হচ্ছে। তাই আপনাদেরকে আমি বিরত অনুরোধ করছি আপনারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করে ধীরে সুস্থ আমাদের ছোট শিশু সম্মানিত এলাকাবাসী আপনার সুখবর। আপনার যদি কারি মোহাম্মদ
মোহাম্মদ মোবাইল নাম্বার 071426822 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা একটা সুখবর, আপনাদের যদি কোনো ক্যাসেট লাগে তাহলে আমার থেকে ক্যাসেট সংগ্রহ নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার যত ক্যাসেট চান 1000 হোক 5000 হোক, ইনশাআল্লাহ আমি আপনাদের ক্যাসেট দিব। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে ক্যাসেট দিতে পারবেন। বুঝলেন? এখন কোনো মিল করবেন না, আমি আপনার ক্যাসেট দেব, এখানে দিব ইনশাআল্লাহ। না শুধু দেখাইয়া তারপর শুধু থাকবে। এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে ওরা জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে বহুদিন বাঁচায়, সুন্দরভাবে সঠিকভাবে। ভাই সুস্থ শিশু যতই বক্তা হোক, কিন্তু এরপরেও যে আপনাদেরকে এরকম বলিষ্ঠ কণ্ঠে সে এরকম বুঝাবে সেটা নাও সম্ভব হইতে পারে। দয়া করে আপনারা সকলেই বসুন, সকলেই যেন দেখতে পারে, সকলেই যেন দেখতে পারে, আমরা সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা বসুন, সকলেই বসুন, দয়া করে ভাই বসুন। ওইদিকে উত্তর দিকে অনেক ভাইয়েরা দাঁড়ায় আছেন, আপনারা যারা দাঁড়াইছেন পিছনের দিকে তারা দেখতে পাচ্ছেন না ভাই, এটা একটা বেইনসাফি হবে। দয়া করে বসুন ভাই, বসুন, সকলেই বসুন ভাই, সকলেই বসুন, দয়া করে বসুন। বসুন ভাই, সকলেই বসুন ভাই, চুপ করেন। আমার আপুরে একটি ইসলামিক সঙ্গীত গাইতে দেন। শোনেন, ওর যে বাবা কারি মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের আরবি শিক্ষা আসরের পরিচালক, ওর বাবা সুযোগ্য পিতা, সুযোগ্য সন্তান হবে। আপনারা সবাই ওই ছোট শিশু বাচ্চাটার জন্য দোয়া করবেন। সম্মানিত মুসলিম সাহেবান, আমার বিশেষ অনুরোধ, আপনারা কোন কথা বলবেন না। আপনারা এমন একটা পরিবেশ করবেন, অনেকে বাপে এখানে একটা লোক নাই, এমন শিশু কিন্তু মায়ের আসলে নিচে ঘুমিয়ে ছলি ভাদ মানি না ভুগিবি মা জননী আসবি কি আমার বুকে পীরে মা জননী আসবি কি আমার বুকে পীরে মায়েরি কথা পড়লে মনে আধারা শিখিরে মা জননী আসবি কি আমার বুকে পীরে কেউ ছিল না পাশে যেদিন ছিল শুধু সীমায়ের ভুলে আমি থাকতে পারি না জীবনী যেন বন্দি আমার দুঃখের কারাগারে মা জননী আসবি কি আমার বুকে ফিরে জনমী জনম থাকতে পারি সব কিছু কি ভুলে
আমারে মা জননী আসবে কি আমার বুকে ফিরে। আমি কাজী জামাল উদ্দিন সাহেবকে একটা কেরাত করার জন্য গোপাল অনুরোধ করবো। علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء